সিরিজ আজকে আমাদের দ্বিতীয়তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন। আমরা পেয়েছি 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযza ওয়া জাল্লা আদেশ দিয়েছেন, একটি আয়াতে তিনটি আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে তিনটি আমাদেরকে আদেশ দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন তোমরা সালাত কায়েম করো, আদেশ দিয়েছেন আমর, আকিমুস সালাহ আকিমু ওয়া আতুজ যাকা, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। সালাতে কি গুরুত্ব! সালাত শুধু আদায় করলে হবে না, আপনি যেমন ইচ্ছা আদায় করলে হবে না, রুকুকারী অর্থাৎ জামাতের সহিত জামাতবদ্ধতা ভাবে আপনাকে সালাত কায়েম করতে হবে। সালাতের অনেক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতে সালাতের কথা বলছেন, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। যে সালাতের এত গুরুত্ব, অবশ্যই আমাকে আপনাকে সালাত কায়েম করতে হবে। সালাত ব্যতীত মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, সফলকাম হওয়া যায় না, পরহেজগার হওয়া যায় না। যে সালাতে এত গুরুত্ব, অবশ্যই সালাত কায়েম করতে হবে। সালাত, যাকাত এবং আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে। সালাত আদায় করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ, হাঁটতে পারেন না, দুজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে পায়ে হাসরাতে হাসরাতে জামাতে শরীক হয়েছেন। সাহাবায়ে কেরাম যারা জামাতে আসতো না, ভাবতেন যে তারা মুনাফিক, হয়তো অসুস্থ। একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, তাকেও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বাসায় সালাত আদায় করার অনুমতি দেন নাই। তাকেও বলছেন সালাত আযান শুনবা, আযানের জবাব দিবা, আযান শোনার পর মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযান শোনার পর ইচ্ছাকৃত যারা জামাতে উপস্থিত হয় না, আমার ইচ্ছা হয়, আমার মন চায় আমি তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেই। সালাতে এত গুরুত্ব। আমরা যদি সালাতের ফজিলত জানতাম, ফজর ইশা মানুষ যদি জানতো কি ফজিলত, তাহলে হামাগুড়ি দিয়ে হলো ফজর ইশা সালাত জামাতের সহিত উপস্থিত হতে। সুতরাং সালাত আদায় করতে হবে এবং এই সালাতকে জামাতের সহিত সালাত আদায় করতে হবে।